না, এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে। প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে, আমরাও ছুটে গিয়েছিলাম, সর্বপ্রথম গিয়ে প্রতিবাদ করেছি এবং দোষীর শাস্তির দাবি করেছি। আজকেও বলছি, আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে, ধর্ষণ করে খুন করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না। আপনারা জানেন কি জানেন না, আমি জানিয়ে দিতে চাই, ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না। এই কদিন আগে দেখলেন না, কাশ্মীর থেকে নাকি এসেছিল এখানে ক্যানিং এ, শওকত মোল্লার বাড়ির আশপাশে কোথাও, যে কোনো একটা জায়গা হবে, শওকত মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে। ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল। একজন অ্যাডভোকেট থাকেনি, বিনা অ্যাডভোকেটে কি হবে না। এবার হচ্ছে কুলতলি যে ঘটনা, কুলতলি ঘটনা সে যদি চায় সে জজ কোর্টে গিয়ে করতে পারে। তার যদি জজ কোর্টে এই প্রভিশন আছে, আমার প্রত্যেকের সবাইয়ের যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে, এটা আমার মনোপুত নয়, তাহলে আমি কি করতে পারি, জজ কোর্টে গিয়ে করতে পারি। জজ কোর্টেরটা যদি আমার না ভালো লাগে, আমি কি করতে পারি, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ হাইকোর্ট, সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এত প্রভিশন আছে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া হাত ছাড়া, আমি তো এইগুলো জানি না, তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার। কারণ আমি এটা বলতে পারি, বিনা বিচারে কেউ মরুক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দেশের আইন নয়। ছেলে তো শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক, এর দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি, আজকেও চিৎকার করছি। আমার নাবালিকা মনটাকে যে খুন করে ধর্ষণ করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি আপনি যে কথা বলছেন এই ধরনের হয়ে থাকে, এটা সুস্থ সমাজে গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে এটাকেও আমি বলবো অন্যায় হচ্ছে। ওই যখনই ওর কাগজ যে হয়ে বারাইপুরে যে ওর আসামির যে উকিলটা লড়েছিল, তার কাছে যখন আসামির বাবা মা কাগজ চাইতে গিয়েছে, বলছি মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কাগজটা দেওয়া হবে না। খুব কষ্ট করে 20 দিন 25 দিনের পরে গতকাল 1600 পাতার কাগজ তিনি হাইকোর্টে জমা দিবে বলে। দেখুন, আমার মনে হয় সেই অ্যাডভোকেট অসত্য কথা বলছেন। এই মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশ দিতে পারেন না। একজন এই পদে থাকা এই ধরনের নির্দেশ কোনোদিন দিতে পারে না, যোকে কাগজ দেবে না। আর যদি কাগজ এখন তো পেয়ে গেছে, যদি না কাগজ পেত তাহলে বারে লিখিত অভিযোগ দায়ের করলে বারের যিনি সভাপতি সেক্রেটারি যিনি আছেন তার মাধ্যমে কাগজ